एक बार जो कमिटमेंट कर दिया तो कर दिया, नो बो অনলি শু। হ্যাঁ, যতক্ষণ না তার কি বলে ব্লগিং চ্যানেল থেকে কোনো রকম কন্ট্রোভার্সি ছুটছে ততক্ষণ পর্যন্ত সে অনলি শু। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কন্ট্রোভার্সি করছে, সেখান থেকে যদি আমি কোনো কন্টেন্ট পাই অবশ্যই শু। কিন্তু যেদিন আবার ব্লগার হিসেবে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক দেবে, মানে কন্টেন্ট ছুড়বে, দেন অ্যান্ড দেন বো। বুঝতে পেরেছ? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, কোথাও যাওয়া কোনোভাবেই বাধাপ্রাপ্ত হতে পারে না, সব মানুষ সব জায়গায় যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় পাবলিকালি যা হচ্ছে সব জায়গায় সব মানুষের যাওয়া যেতে পারে, কিন্তু আমরা নিজেরাই নিজেদের ব্যারিয়ার তৈরি করে নিয়েছি যে এখানে যাব ওখানে যাব না, এ আমার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে, ও আমার সঙ্গে করছে না। ঠিক আছে, এবার আমরা দেখেছি যখন আমরা কাউকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি তো তাদের যারা ভিউয়ার্স তারা আমাদেরকে নেগেটিভভাবেই বলবে এবং খিল্লি করবে, মজা নেবে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপ টু আ লিমিট। যখনই সেটা লিমিট ক্রস করে যাবে তখন কিন্তু চিন্তার বিষয়। আজকের আমি সীমাদির নেগেটিভ মানে ভিউয়ার্স ছিলাম, সীমাদিকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করতাম তখন আমি যখন তার লাইভে যেতাম আমাকে অনেক ধরনেরই কমেন্ট করা হতো, তারপরেও আমি কিন্তু সেখানে ছিলাম এবং সেখানে কিছু ভিউয়ার্স ছিল যারা আমাকে বাজেভাবে কমেন্ট করতো, তারা কিন্তু এখন আর সীমাদির ভিউয়ার্স না, তারা আবার অন্য জায়গায় অন্য দিদির ভিউয়ার্স হয়ে গেছে, কিন্তু তারা আমাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করেনি। তো নর্মালি আমি তিনজনের লাইভে বেশি যেতাম, ম্যাডামের লাইভে আর সীমা দিদির লাইভে আর মাঝে মধ্যে হার্টের লাইভে, এই তিনজনের লাইভে যেতাম। আর ইপু দিদির লাইভে দুবার গেছিলাম মনে হয়, ব্যাস। আর তাছাড়া তো কারোর লাইভে যেতাম না, ম্যাডামের লাইভে আর সীমা দিদির লাইভে আমি যেতাম। হ্যাঁ, কিন্তু আমার ভিউয়ার্সরা তাতে অফেন্ডেড হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে এতদিন আমাকে কেউ কিন্তু কিছু বলেনি, জানে তারা যে আমি সব জায়গায় যাব, আমি সব জায়গায় গিয়ে কথা বলতে ভালোবাসি, মজা করি, তারা জানে। কিন্তু এখন কেন বারণ করছে? কারণ লিমিট ক্রস করে গেছে তারা, অপমানের চূড়ান্ত লেভেলে চলে গেছে তারা, এবং অভিশাপ, সাপ স্বপন্ত এই ধরনের জিনিস করছে, তাই তারা বারণ করেছে, না হলে কিন্তু বারণ করার নেই। তো শর্মিলা আমাকে কমেন্ট করেছে যে তোমার এই ব্যাপারটাই ইউনিক যে তুমি সর্বত্র যাও, সব জায়গায় কথা বলে। একদমই ঠিক, আমি তাই জন্যই যেতাম, কারণ আমি কারোর মতো নই, আমি আমার মতো। কিন্তু দেখো, আমার ভিউয়ার্সদের উপর আমার একটা দায়বদ্ধতা আছে। কীরকম? তারা দেখতে পাচ্ছে আমাকে অপমান করছে আর তারা তাতে অফেন্ডেড হচ্ছে, আর জোর করে কোথাও অপমানিত হওয়ার তো কোনো মানে হয় না। না, তুমি যদি সেটা স্পোর্টিং স্পিরিটটা দেখাতে পারো, মানে আমি ধরো কারো কাছে স্পোর্টিং স্পিরিট দেখাচ্ছি, তো সেখান থেকেও তো স্পোর্টিং স্পিরিটটা দেখাতে হবে। হ্যাঁ, আমাকে খিল্লি করুক, মজা নিক, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে অসম্মান না করুক বা আমাকে সাপসাপান্ত না করুক, এটাই আমার ভিউয়ার্সদের দাবি, আমার কিন্তু না। কারণ আমি ওইগুলোকে ইগনোর করতে পারি, তো তাই জন্য তাদের খারাপ লাগাটাকেও তো আমাকে দেখতে হবে, তাই যাতে তাদের না খারাপ লাগে সেই ব্যাপারটা করতে হবে। তার জন্যই আমি ওদের ওই কথাটা রাখবার কথা বলেছি। ইউনিক, আমি যাচ্ছি, আমাকে বলছে, তারা সাপসাপান্তর করছে, আমাকে অসম্মান করছে, সেটা ওরা কি করে মুখ বুজে দেখবে? এবার সেখানে গিয়ে ওরা তো ঝগড়া করবে না, কারণ আমার ভিউয়ার্সরা না এখানে ওখানে যত যায় না, আমি যাই। তো সেই জন্য তারা এই কথা বলেছে, আর সেই জন্য আমি যাব না বলেছি। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আচ্ছা, এখন আমি দুটো কন্টেন্ট করতে এসেছি, এক হচ্ছে শুকে নিয়ে আর এক হচ্ছে আমাদের সীমাদির ভাইয়া ওখানে একটা মানে ভিডিও করেছে, তার নিচে একটা কমেন্ট বক্সে একটা জিনিস এসেছে, সেটা নিয়ে কিছু কথা বলতে এসেছি। আচ্ছা, শু কি বলেছে? প্রফেশনালিজমের মুখে বমি করি। প্রফেশনাল আমার মুখে নয়, ভুল করবে না একদম, আমার যে প্রফেশনালিজম সেটা তার মুখে বমি করুক। ভাগ্যিস ভালো বলেনি আমি হাগি, এটা বলেনি, বমি বলেছে, মানে মুখ দিয়ে করবে, একই জিনিস, মানে বজ্র পদার্থ ফেলি। বমি বলো আর হাগু বলো, দুটোই তো বজ্র পদার্থ, মানে যেটা আমাদের শরীরে
লেগে বাদবাকি যে জিনিসগুলো মানে আর কি বজ্র নোংরা পদার্থ সেগুলো বেরিয়ে যাচ্ছে, একটা মুখ দিয়ে একটা পাছু দিয়ে। তো ও বলেছে না মুখ দিয়ে যে বজ্র পদার্থ সেটা বলেছে, কারণ ও ভিডিও করে, ভিডিওতে কথা আমরা মুখ দিয়ে বলি, ওই জন্য পাছুটার কথা ইগনোর করে ও মুখের কথা বলেছে। ও বমি করি, আমার প্রফেশনালিজম, মানে ওর বক্তব্য এমন প্রফেশনালিজমের কোনো ভ্যালু নেই ওর কাছে, ওই জন্যই তো বমি করি, মানে এইরকম প্রফেশনালিজমের কোনো দাম নেই, সেটা ওর কাছে, ও বলতেই পারে কথাটা। কিন্তু কথা কি বললো সেই প্রফেশনালিজম যেখানে মনুষ্যত্বকে হারিয়ে ফেলে। তো আমি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি আমার ভিডিও দেখে, তোমাদের তাই মনে হয় যে আমি মনুষ্যত্ব হারিয়ে ফেলে ভিডিও করি? মানে ব্যাপারটা আমি না ঠিক বোধগম্য হলো না, মানে ও কি বলতে চেয়েছে আমি সেটা বুঝতে পারলাম না। মনুষ্যত্ব যেখানে নাকি মনুষ্যত্ব হারিয়ে যায়, আমি মনে করি পুরো ইউটিউব জোনে যারা কন্ট্রোভার্সি করে, ঠিক আছে, তাদের সবার মধ্যে এক্সেপ্ট দোলাদিকে বাদ দিয়ে তাদের সবার মধ্যে আমি একজন যে কিনা আজ পর্যন্ত কোনো নোংরাভাবে কোনো বাজে কথা বলিনি, ঠিক আছে, কোনো বাজে কথা বলিনি, এবং কারোর উপর এইরকমভাবে মানে কন্টেন্টের বাইরে গিয়ে ব্যক্তিগত আক্রোশ মেটাইনি। আমার কাছে সবটাই কন্টেন্ট, ঠিক আছে। আর আমি না, আমার যে নেচার, আমার যে স্বভাব, আমার যে ওয়ে অফ টকিং, সবটাতে গর্বিত। তাহলে এই যে কথাটা বলা হলো মনুষ্যত্ব যেখানে প্রফেশনালিজমের মুখে বমি, মানে বজ্র পদার্থ, কারণ সেটা মনুষ্যত্ব হারিয়ে যায়, মানে আমার মনুষ্যত্ব হারিয়ে গেছে এমন কন্টেন্ট করেছি। ওর বক্তব্য ও কেন বললো, কিসের জন্য বললো আমি জানি না, ওর আটা মাজি সাটাক গেই না কি বলে ওটা হয়ে গেছে, নাহলে ওই কথা কি করে বলে। তার মানে এই কথাটা থেকে মোরাল অফ দ্য স্টোরি কি বুঝলে? আজকের দীপ্তিদি, রিম্পা, ইপুদি, তোমার হচ্ছে সীমাদি, সবাইকে ধরো ওর কন্টেন্ট করেছে, ওরা ওকে কন্টেন্ট করেছে না। দীপ্তিদিকে নিয়ে ও ভিডিও করেনি, দুই একটা হাতে গোনা। ইপুদিকে নিয়ে ও ভিডিও করেছে, দু একটা, তাও আগের দিকে করতো না, লাস্টের দিকে করেছে। আর সীমাদিকে ও কন্টেন্ট করে, আর রিম্পাকে কন্টেন্ট করে। তো এদের সবাইকেও নাম ধরতে পারবে এক্সেপ্ট কার? এক হচ্ছে হার্ট আর এক হচ্ছে আমি। কিন্তু এখানেও কাহানি মে টুইস্ট, কি ঢলানি মাসি কোথায়? নেই, ওখানে ঢলানি মাসি ছিল না, ওখানে প্রফেশনাল ক্রিয়েটার যার প্রফেশনালিজমের মুখেও বমি করবে, কিন্তু ঢলানি মাসি ছিল না, ওটা উইথড্র হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এই দুজনকে ও নাম ধরে ডাকতে পারবে না, এটাই ওর বক্তব্য। দেখো, নাম ধরে ডেকে আর ভুলভাল কন্টেন্ট করে তার থেকে বাবা নাম না ধরে ডাকাটা অনেক বেটার। এবার ও কেন বললো, কিসের জন্য বললো জানি না। এইবার দেখো, আমার সঙ্গে তো ওর কোনো পার্সোনাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না যে আমি ওর সঙ্গে প্রচুর গল্প করেছি। হ্যাঁ, 2-4 বার ও ফোন করেছে, তাছাড়া তো নেই। কিন্তু হাটের সঙ্গে ওর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তো বুঝি যে যেখানে যত বেশি বন্ধুত্ব তো সেখানে তত বেশি ঘেন্না জন্মায় একটা সময়, এটা হয়, ঠিক আছে। এই যে ভালোবাসার ঘেন্না দুটো পরিপূরক, খুব বেশি ভালোবাসি, খুব বেশি ঘেন্না করি, এটা হয়। কিন্তু আমার সঙ্গে না তো খুব বেশি ঘনিষ্ঠতা ছিল, তাহলে খুব বেশি রাগ কেন? অ্যাকচুয়ালি না, এটা থেকে বোঝা যাচ্ছে এটা যে ঠিক আছে, তার মানে আমি যদি ওকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে ও আমাকে জবাব দিক না দিক, ও আমাকে নেগেটিভভাবেই দেখে। তো এটা কিন্তু গুড সাইন ফর মি, মানে আমার কেরিয়ারের সম্বন্ধে গুড সাইন। এখানে আমি ভালোবাসা, আমি বন্ধুত্ব এসব প্রতিস্থাপন করতে আসিনি। আমি জানি আমাকে কন্টেন্ট করতে হবে, এবং আমার অ্যান্টি সব লোকজনদেরকেই আমি কন্টেন্ট করব। অ্যান্টি মানে কন্টেন্টের অ্যান্টি, তো নিজের থেকেই সেটা মানে বলে দিল, তাহলে তো আরও আমার জন্য সুবিধা হলো, তার কোনো সমস্যা নেই। তো যাই হোক, সেখানে আবার সোনু গিয়ে কমেন্ট করেছে, সেটা ওর ব্যক্তিগত মতও জানিয়েছে, ঠিক আছে, সেখানে আমার কিচ্ছু বলার নেই। বাট আমার কোনোটাতেই আপত্তি নেই। প্রফেশনাল ক্রিয়েটার, ঢলানি মাসি, অমুক তমুক, রাম শ্যাম যদু মধু, কিছুতেই আপত্তি নেই। কন্টেন্ট করতে যাব, কন্টেন্টে যেরকম আসবে সেরকম বলবো। বাট আমি কেন বলবো না বলেছি, আমি বলবো না এই জন্যে, কারণ আমি ওই বউটা ওর
ব্লগিং চ্যানেল থেকে ব্যাপারটা ছিল যে ও ব্লগিং চ্যানেলে কন্টেন্ট দিচ্ছিল, তাই ওকে ওরকম বলেছি। তো ব্লগিং চ্যানেলে যদি সেই লেভেলের কন্টেন্ট না দেয় তাহলে ওটা আর বলবো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ওর যা নাম আমি সেটা ধরেই দেখে করবো। ফাইনাল, বুঝতে পেরেছ? এবার যাই হোক, তীব্র রাগ আমার উপর, কিন্তু প্রচুর লোকের বিশাল আক্রোশ রয়েছে, এটা আমি জানি। আমার এমনি আছে যে আমার প্রচুর শত্রু আছে, কিছু না করেও অনেক শত্রু, তো এখানে তো জানি। আচ্ছা, এবার ভিউয়ার্সরাও দেখেছো তোমরা যে কি তীব্রতর তাদের রাগ, অভিশাপ, সাপ সাপান্ত কত কি করে, তাই না? তো যাই হোক, এইবার চলে আসি আমি আর সেকেন্ড ব্যাপারটা, যেটা হচ্ছে একজন বর্ণমালা বলে একজন, যে আমার এখানেও একটা কমেন্ট করেছে এবং সে বলেছে তিনি আমার সাবস্ক্রাইবার নয়, কিন্তু তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নের কোনো রেসপন্স করিনি। এখন তিনি আবার একটা প্রশ্ন করেছে, বাসায় কেউ নেই দেখে আবার কাকুর জন্য মন গলবে না তো? কার কথা বলেছে নিশ্চয়ই বুঝতে পারছো। ওই ভদ্রমহিলার তো লজ্জা শরম বলে কিছু নেই। স্বার্থপরতা, প্রতিহিংসা আর ছলনায় যার মূল চালিকা শক্তি, কাকু যেন সাবধানে থাকে। সহজ সরল মানুষদের এমন লোকেরা খুব সহজেই টার্গেট করে। স্বার্থ পড়লেই প্রেম, ভালোবাসা, কান্না সব একসাথে অন। শুনতে পেয়েছ? আচ্ছা, এইবার সেখানে একজন লিখেছে আসতে পারবে না মুটকিটা, সব দিকে সিসিটিভি লাগানো। আচ্ছা, এটা একটা ফেক আইডি যে এই কমেন্টটা করেছে, তবে এই ফেক আইডিটা যে ওদের ফ্যামিলির লোকজনের এটা বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ যে ধরনের কমেন্টে ও রেসপন্স করেছে সেই কমেন্টের মানেটা কিন্তু সেটাই দাঁড়ায় যে আসতে পারবে না, চারিদিকে সিসিটিভি লাগানো। ঠিক আছে, তার মানে সিসিটিভিতে দেখা যাবে, তার জন্য। তার মানে এই যে আমাদের তাতু ওদের বাড়িতে রয়েছে, তাতু কিন্তু এখন বন্দি দশায়। হ্যাঁ, কারণ সে কোথায় যাচ্ছে, সে কার সাথে কথা বলছে, সে আদৌ বাড়ির ভিতর আছে কি বাড়ি থেকে বাইরে বেরোচ্ছে, সেগুলো সমস্ত কিন্তু সিসিটিভিতে দেখা যাবে। তাই কাকু ওই বাড়িতে থাকলেও কাকু কিন্তু এখন বন্দি দশায়, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তা কাকু ওদের বাড়িতে অ্যাকচুয়ালি এমন একজন মানুষ যার কিন্তু ওখানে বন্দি দশা, আর সেই জন্যই তাতু ভালো মন্দ খেতে পেলেও তাতুর ওখানে মন টেকে না। তাতু জানে এটা আমার বন্দি দশা, তাতুর ওখানে ভালো লাগে না। বাই দা ওই, আমাদের সীমাদি এখন বলছে যে তোরা এত সেলফিশ, তোরা ওই ঘরে যেখানে মাটি ওটা কোনো মানে সিমেন্ট ছিল না, মেঝেতে মাটি উঠতো, সেই গোডাউন ঘরে তাতুকে ফেলে রেখেছিলিস, তোরা কীরকম স্বার্থপর, তোর তো নিজের বাবা। তা তুমি এতদিন পরে এগুলো ডিসকাস করছো সীমাদি? এগুলো তুমি জানতে না? আমরা তো জানতাম যে তাতু ওই ঘরেতেই থাকে, তাতুকে ওরা এই ঘরে পাত্তাও দেয় না, মা বেটা দুজনেই এখানে ঢোকায় না, তাতুর ঘর ওইখানে পাহারাদার তাতু, এটা আমরা তো জানতাম, আমরা তো অনেক আগে থাকতেই বলেছি। এবং সেই জন্য বাচ্চাটার মুখ থেকেও কিন্তু অনেক অনেক কথা বেরিয়েছে, কারণ সে যেরমভাবে দেখেছে ট্রিট হতে হতো সেরমভাবে বলে। বাচ্চারা কিন্তু একদম তোতা পাখির মতো, যেমনভাবে দেখবে যে আমার বাড়িতে লোকজনরা তাকে কিভাবে রেসপেক্ট করছে বা কিভাবে তার সঙ্গে বিহেভিয়ার করছে, তারাও কিন্তু তাই করবে। তাহলে এটা তুমি বোঝোনি আগে, এখন যে এগুলো ডিসকাস করছো, তুমি তোদের বাড়িতে যেতে, তুমি তো বুঝতেই পারতে যে ওনাকে ওইখানটায় থাকতেই দেয় না, উনি মাঝে মধ্যে তুমি আসলে আসে, আর না হলে ওনার ওইখানেই থাকতে হয়। ওনার বউ ছেলে দুজনেই ওনাকে এই ঘরে সেরকম একটা পাত্তা দেয় না, এটা তো বুঝতে। তাহলে ব্যাপারটা বুঝলাম না, মানে এত কিছু জানার পর এখন 6 মাস পরে গিয়ে তুমি এইগুলো বলে কী লাভ আছে? আমরা ভিউয়ার্স হিসেবে বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বহুদিন আগে থাকতেই এগুলো জানতাম, তাহলে ব্যাপারটা কি? আশ্চর্য লাগছে তোমার, মানে 6 মাস পর মুখ খুলে পুরনো আমরা যেগুলো বলেছি সেগুলোকে তুমি শুধু স্ট্যাম্প মারছো, এর বাইরে তুমি কিছুই করছো না। ঠিক আছে, তোমার তাতুর ওখানে কোনো দিনই কোনো সম্মান ছিল না, তোমার তাতুকে ওরা কোনো দিনই কোনো ভ্যালু দেয়নি, তাতু ওদের কাছে আশ্রিতর মতো পড়ে থাকতো, ওই খেতে দিতে হয় খেতে দিত, ওই জন্য আমরা দেখেছি মা বেটা খায়, বাবার খাওয়ার ব্যাপার বলে তাতু আগে খেয়ে নিয়েছে, তাতু পরে খাবে, তাতু এখন কাজ করছে বলে খাচ্ছে না, মানে তাতুকে ওরা ওদের সঙ্গে বসতেও দিত না, খুব রেয়ার। বুঝতে পেরেছো? তা আমরা বুঝি গো, আমরা বুঝি না, আমরাও তো মানুষ
মানুষদের সঙ্গে আর কি চলাফেরা করি, তা আমরা বুঝি না কার সঙ্গে ওরা কীরকম বিহেভিয়ার করে। এবং ভিউয়ার্সদের কথাতেই যে পাহারাদার তাতু থেকে উনি তাতুতে এসে এই বাড়িতে জায়গা পেয়েছে সেটা জানতাম, এবং ভিউয়ার্সদের পয়সাতেই যে ওনার এই সব পরিবর্তন হচ্ছে এটা তুমি বলেছো। তাহলে আমরা বুঝতে পেরেছি তাতুকে ওরা কোনোভাবেই ভ্যালুটা দেয় না, তাতুর থেকে সমস্ত কিছু লিখিয়ে পড়িয়ে নিয়েছে। আর যেহেতু তাতু এখন ইকোনমিক্যালি উইক, তাই তাতুকে ওদের উপরই নির্ভর করে থাকতে হবে। আর আজকের বুঝতে পারছো এখানে লিখছে একজন ফেক আইডি থেকে যে চারিদিকে সিসিটিভি লাগানো আছে তাই কিছু করতে পারবে না, মানে ওদের ধারণা যে তাতু তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে বা তুমি তাতুর সঙ্গে যোগাযোগ করতে পারো, এজন্যই না এরকম কথাটা বললো। আচ্ছা, এইবার যারা বলছো তাতু খুবই ভদ্র ইনোসেন্ট, হ্যাঁ একদম বোকা হবে, একদম নয়, একদম নয়। তাতুর মধ্যে সমস্ত কিছুই ভরভরকে আছে, কিন্তু তাতুর হাত পা বাঁধা, কারণ তাতু এমন কাজ করে ফেলেছে সমস্ত কিছু দিয়ে, সেই জন্য তাতুর আর কিছু করার নেই। এবার তোমরা বলতে পারো যে তাতু আবার নিয়ে নিতে পারে, যদি তাতু এখন নিয়ে নেওয়ার ব্যবস্থা করে তার জন্য টাকা লাগবে তো, আর তাতু এখন নিয়ে নিতে গেলে ওই বাড়িতে আরও অশান্তি, টিকতে পারবে? এখন তো বয়স হয়ে গেছে, কোথায় যাবে? জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা যায়? যায় না, তাই তাতু ওরকম করবে না। তাতু জানে আর আমি কদিন আছি সব অশান্তি ঝগড়া করে আলটিমেটলি কী লাভ। তাতুকে যে ওরা সেই ভ্যালুটা দেয় না সেটা তাতুও জানে, কিন্তু তবু চুপচাপ তাতু আছে, সারাক্ষণ তাতুকে কাজ করায়, এই কাজ ওই কাজ সেই কাজ। আর কি বলে যে তাতু নিজের থেকে সব কিছু করে, তাতু নিজের থেকে তাতুকে দিয়ে জ্বালন কাটায়, তাতুকে দিয়ে ঘর দোরের আশেপাশে পরিষ্কার করায়, কোথায় বাঁশ কোথায় কঞ্চি সমস্ত কিছু তাতু করে, এমনি এমনি খেতে দেয় না। একটা ওই গ্রামের যে যে কাজগুলো তাতু এই মুহূর্তে করে ওতে কত টাকা রোজ আছে তোমরা জানো? অন্তত 500 থেকে 550 টাকা রোজ আছে, যতদিনের কাজে ওই কাজ করার বিনিময়ে উনি খেতে পান। এটা সত্যি কথা। তোমরা এখন অনেক কথা বলতে পারো, কিন্তু রেসপেক্ট, বাবার প্রতি যে রেসপেক্ট সেটা নেই। হ্যাঁ, তার জন্য আমি বলছি না যে তাতু দায়ী নয়, অবশ্যই তাতু ইয়াংকালে তাদেরকে সেই রকম ট্রিট করেছে, নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন হয়নি, শ্বশুরবাড়ির পয়সায় ছেলে মানুষ হয়েছে, মেয়েকে তো নিয়েই গেছে, তো তাতুর প্রতি কোনো এক্সট্রা ফিলিংস ছেলে রাখছে না, এটাই বাস্তব। মানে যেমন করবে তেমন রিটার্ন পাবে। কিন্তু আমার বক্তব্য অন্য। এরা কি বলছে অ্যাজ আ ভিউয়ার্স, এরা বলতে চাইছে যে সীমাদি ওদের যেহেতু মা আর ছেলে নেই, সেহেতু সীমাদি চেষ্টা করবে তাতুর সঙ্গে দেখা করবার, তাতুর সঙ্গে দেখা করে কেঁদে কেটে কিছু ভুলিয়ে ভালিয়ে তাতুর কাছ থেকে কথা বের করবার, এই কথাটা বলতে চাইছে। মানে চিন্তা করো এদের কতটা নিম্ন মানসিকতা। এরা ভাবছে যেহেতু এই মুহূর্তে ওরা নেই, সেহেতু তাদের বাড়িতে সীমাদি যাবে এবং গিয়ে কাকুর কাছ থেকে কিছু খবর নিয়ে আসবে, তথ্য কন্ট্রোভার্সি করবার জন্যে, বুঝতে পেরেছ? আর সেই জন্যই মানে একজন খুব ওরিড হয়ে পড়ছে যে এই সময় তাতু একা আছে, ভুলিয়ে বালিয়ে কেঁদে কেটে আসল খবর দবর এইসব না কি আবার নিয়ে আসে। আর সেখানে আরও একজন কমেন্ট করেছে যে না এরকম চাপ নেই, চারিদিকে সিসিটিভি লাগানো আছে। তার মানে মানসিকতা কি চিন্তা করো, এরা কি বলতে চাইছে? তাহলে এরা কি তাতুর সঙ্গে সীমাদির ব্যাপারটা কি বলতে চাইছে? দেখো এর কিন্তু অনেক ইনার মিনিং আছে, এরকম নয় যে জিনিসটা এমনি ক্যাজুয়ালি বলেছে, জিনিসটা কিন্তু খুবই বাজে এবং সেটা সীমাদির তরফ থেকে বাজে, এই কথাটা বলতে চেয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো? তাহলে মন মানসিকতা কিন্তু দেখো, তোমরা চিন্তা করো এদের কি। আচ্ছা, বাই দা ওয়ে, তাতু ওই বাড়িতে যে থাকতে চায় না সেটা তোমরা বুঝতে পেরেছো? আমি তো বুঝতে পারি, কারণ তাতু ওই যে বন্দি কারাগারে, তো তাতু যদি অন্য জায়গায় থাকার মতো ব্যবস্থা করতে পারতেন এই বয়সে তাহলে তিনি চলে যেতেন, কিন্তু সেটা উনি এখন অপারগ, আর তার জন্য কিছু করার নেই। ওনাকে আবার পাহারাদার তাতু হিসেবে রেখে দিয়ে গেছে ওদের বাড়ি আগলানোর জন্য, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ওরা মা বাড়ি গেছে ওদের সময় ওদের কাজ করবার জন্য, ওদের কী সব কাজ আছে সেগুলো করবার জন্য, মা বাচ্চারও গেছে। আগেও তোমরা দেখেছো তাতুকে ওরা সব জায়গায় নিয়ে যায় না, যেখানে একেবারে প্রয়োজন সেখানে, না হলে ছোটোখাটো অনেক জায়গায় তাতুকে নিয়ে যায় না, তাতুকে পাহারাদার বাবু হিসেবেই রাখে। তা আমি যেটা বলেছিলাম সেটা ভুল নয়, পাহারাদার যে তাতু বলেছিলাম সেটা একদমই ভুল নয়, আজকের ডেটে পরিষ্কার, বুঝতে পেরেছো? অতএব
ওরা কি ধরনের মানুষ, কি লেভেলের নিজের ফ্যামিলির লোকজনের সঙ্গে ট্রিট করে, বুঝতে পারছো? আজকে টিনুর সঙ্গে যেরকম ট্রিট করেছে অনেক রকম, আচ্ছা সেগুলো সবটা আমাদের কাছে পরিষ্কার নয়, কারণ টিনু সেইভাবে মুখ খোলেনি। নিজের দিদি তার সঙ্গেও কত রকম কিছু করেছে, নিজের বাবা তার সঙ্গেও, মানে এরা মা আর ছেলে, এর বাইরে সবার সঙ্গে এরা কীরকম ট্রিট করেছে। আর তাহলে এরা বাইরের লোকের সঙ্গে কীরকম ট্রিট করবে? স্বার্থ ছাড়া কিছু অন্যরকমভাবে ট্রিট করবে? তখন সীমাদিকে দরকার ছিল দালালি করানোর জন্য, হ্যাঁ দালালিই বলবো, ট্রিট করানোর দরকার ছিল। কারণ বাইরে থেকে যে টাকাগুলো আসছিল সেগুলো কার মারফত নেবে? ওরা তো ভয় পেত, বড় ব্লগার, রেপুটেশন, ইমেজ, হ্যানা ত্যানার ভয় পেত। তাই জন্য মধ্যখানে মিডিয়েটার হিসেবে সীমাদিকে ওদের প্রয়োজন ছিল। সীমাদি যখন বাছাই পর্ব সেরে যে কোন ভিউয়ার্স কীরকম, কোন ভিউয়ার্স টাকা দেওয়ার জন্য নিবেদিত, কোন ভিউয়ার্স ওদের মন থেকে একদম ডাইহার্ট ফ্যান, সেগুলো যখন সীমাদি সেখান থেকে গুটি কয়েককে নিয়ে ওদেরকে ট্রান্সফার করেছে। তারপর তাদের সঙ্গে কথাবার্তা, ফ্রিলি গল্প এসব করেছে। যারা টঙ্কা দিয়েছে, ফ্রি ওদের কাছে কেউ ভালোবাসার পাত্রী নয়, প্রচুর লোভী, হ্যাঁ ছেলে মা দুজনেই। টাকাটা ওরা খুব ভালো চেনে, আর টাকার জন্যই তো ওরা বইয়ের ক্যারেক্টার বেচেছে, বইয়ের সমস্ত কিছু বেচেছে। এবার তোমরা ছুটে আসবে আবার যে হ্যাঁ ও কি ভালো কি মন্দ পরের কথা নয়। অনেক ফ্যামিলিতেই অনেক মেয়ে অনেক বাজে কাজ করে বা অনেক বউ করে, কিন্তু তারা কি বাইরে বেরোতে আসে? এবার তোমরা বলবে ওরা তো ব্লগার মানে তাদের এটা বলার দরকার ছিল, হ্যাঁ আমাদের এরকম প্রবলেম হয়েছে, ও এখন বাপের বাড়ি চলে গেছে, ওকে আর আমাদের ভিডিওতে দেখতে পাবে না, তারপরে যখন যেরকম হবে সেই অনুযায়ী তোমাদেরকে আমরা জানিয়ে দেব বলে কিন্তু ওরা নর্মাল ব্লগিং করতে পারতো। কিন্তু সেটা না করে দিনের পর দিন ওরা বইয়ের সমস্ত কিছু, কোথায় চ্যাট, কোথায় অমুক, কোথায় তমুক, রেগুলার বেসিস মন কি বাত বলে বেঁচেছে। তারপরেও যদি কেউ না বুঝতে পারেন তাদের আর কিছু বলার নেই। আপনারা ব্লাইন্ড, খোকার হয়ে আমাকে বলতে আসেন না যে আমি খোকার এগেনস্টেই সারাক্ষণ বলি, খোকার মধ্যে কোনো পজিটিভিটি দেখতে পাই না। দেখতে পাই না, সত্যিই দেখতে পাই না। দেখার মতো কিচ্ছু করেনি, অনেক কিছু করতে পারতো যেগুলো করেনি। আজকের ডেটে তার হাল ওর চ্যানেলে দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? মানুষ এমনি ওকে ছুঁড়ে ফেলেনি। ওর এই ক্রিয়েটিভিটিটা কী ছিল, বউ বেচা ছাড়া আর কিছু ছিল না, সেটা লোকে বুঝতে পেরে আজকেরও এই জায়গায় আছে। একটা বড় ব্লগার, 2 লাখ চ্যানেলের মালিক, তার যদি ভিউয়ার্স 7,000, 8,000, 5,000, 10,000 হয়, তাহলে বুঝতে পারছো না ওদের তো আশেপাশে দেখানোর মতো জিনিস নেই, তার তো নয় অনেক আছে। কিন্তু ও এত কন্ট্রোভার্সি করেছে চ্যানেলে, ওর পিওর ব্লগার কেউ দেখছে না, এটাই সমস্যা। তো যাই হোক, আর নতুন করে আমার কিছু বলার নেই, এটুকুই বলার ছিল এই ভিডিওটার মাধ্যমে যে দেখো এই ভিউয়ার্সরা কি বলে। আর ওদিকে আমাদের মানে নিজের থেকে বলে দিল এক হার্ট আর এক আমি, এই দুজন ছাড়া সবার সঙ্গে ওর সমস্ত কিছু প্রবলেম সলভ আর কি, মানে ওদের নাম ধরে ডাকতে পারে, মানে প্রবলেম সলভ। এই দুজনকেও সহ্য করতে পারছে না, কিন্তু কোথায় ও আমার মনুষ্যত্বহীনতা দেখেছে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে, ভালো লাগলে ভিডিওটা লাইক করো। লাভ ইউ অল।